আইপিএল 2025 এর অকশনের আগে বিসিসিআই একটি মিটিং ডাকেন সমস্ত আইপিএলের দলের মালিকদের নিয়ে, এবং সেই মিটিংয়ে 7জন প্লেয়ার রিটেনশন রাখার যে নিয়ম, সেই নিয়মের বিরোধিতা করেন পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া। উল্টো দিকে শাহরুখ খান এর বিরুদ্ধে বলেন যে না, 7জন প্লেয়ার রিটেনশন ঠিক আছে, এটি থাকবে, এবং এর সমর্থন করেন হায়দ্রাবাদের মালিক কাবিয়া মারান। যে 7জন প্রতি বছর প্লেয়ার কেনাবেচা করতে তাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়, সেদিক দিয়ে দেখতে গেলে 7জন প্লেয়ার রিটেনশন থাকবে, এগুলি কাবিয়া মারান এবং শাহরুখ খান সমর্থন করেন। উল্টো দিকে নেস ওয়াদিয়া এর বিরুদ্ধে বলেন যে না, এত প্লেয়ার রিটেনশন রাখা যাবে না। উল্টো দিকে আরেকটি কথা যেটি কাবিয়া মারান বলেন যে MS ধোনি, মহেন্দ্র সিংহ ধোনি, তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ছিলেন, তিনি তার 5 বছর অতিক্রম হয়ে গেছে, তিনি নন ক্যাপ প্লেয়ার, 2019 সালে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেন। তো সেই হিসেবে তার 5 বছর যে নিয়ম, নন ক্যাপ প্লেয়ার রিটেনশন রাখা যাবে না, অর্থাৎ চেন্নাই সুপার কিং ধোনিকে আর রাখতে পারবেন না রিটেনশন হিসাবে, তাকে ছাড়তে হবে অকশনে, এবং সেই অকশনে যে বেশি মূল্য দিয়ে MS ধোনিকে কিনতে পারবেন, এবং দেখা যাক পরবর্তীকালে কী হয়। অল দ্য বেস্ট।